আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফালেক তো আজকে সিলেটি ভাষায় ব্লগ করবো। আমি আসলে ইউটিউব চ্যানেলটা অনেক আগে থেকেই খোলা, বাট কোনো ভিডিও আপলোড করছি না আর কি। তো সকলেও আমার কিছু মানছে যে তারা উৎসাহ দিরা যে করো করো ভালো হইব ওলা ওলা তা আর কি। তাও বিশেষ করে আমার হাজব্যান্ডেরও সাপোর্ট আছে। তো দেখি কি তাও ইনশাল্লাহ যেহেতু স্টার্ট করছি, তো মানে ওলা শেয়ার করবো ভিডিও। তো সকালবেলা সকালে উঠছিলাম, ওঠার পরে আমরা নাস্তা করছি। নাস্তা করার পরে আমার ফুড়িরে তানরে খাওয়াই ওইয়া দিছি। খাওয়ানির পরে তানরে আতো একটা খানি মানে দৌড়াইয়া দিই আর কি, যাতে তাই নিজে থেকে খানি শিখোয় বা এনজয় করেন আর কি ওলা। তো খাওয়ার পরে তো ওলা কাজ শুরু করে দিছি। আর আজকে রান্না বান্না করতে একটু লেট হইব, কারণ আমার যে কিচেনের ফ্যান, তো ফ্যানের যে লম্বা একটা লাইন আর কি ওটা ছুটি গেছে। তো লাইন এগু ঠিক করার লাগে আগে থেকে একটা অ্যাপ আছে আর কি আমরা অ্যাপার্টমেন্টর, তো ওনার রিকোয়েস্ট করলে তারা ইয়া ঠিক করিয়া দেন। তো আজকেই তারা মানে আইসে আর কি, তখন বাথরুমও আছে, তারা টুকটাক কিছু কাজ করে পরে তারা কিচেনে আইব। আবার পরে করবো, তো আমি ও ফাঁকে দিয়ে কই আগে, যেহেতু তারা অন্য কাজও আছে, এখন তো কিচেনও যাইতাম পারতাম না কাজল লাগি। সব কিছু এমনিতে এলোমেলো ইয়া আছে আর কি। তো ও ফাঁকে দিয়ে গরুর সাজাইলাই, মানে একটু পরিষ্কার করিলাই আঠাইলাই আর কি, ওখান ভাবলাম। তো বিছনা তো আর মানে চেঞ্জ তো আর সপ্তাহে একবার দুইবার করি, কিন্তু রেগুলার যে ক্লিনিং, এই যে দুলা পড়ে আর কি কার্পেট থেকে উঠে, তো ফালাকর লাগে বিশেষ করে ক্লিন করা লাগে সব কিছু। তাই নখন তো বেডও ক্রিব তাকতা চাই না বেশি, মানে ফ্লোরও তাই খেলাইতে চাইন। তো প্লেপেনও আইনা দিছি, প্লেপেনও মানে থাকুন না খোলা ময়দান চাইন আর কি, যেটার হয় যে একবারে যতটা স্পেস তাইন ফাইন, তার থেকে আরও বেশি স্পেস লাগে ওলা। ও আর কি, আর তাই তো সকলটা যাই হোক আমরা বেড ঠিক করলাম। করার পরে তাইনরটাও চেঞ্জ করিয়া দিলাম। আর এনে একটা বালিশ দেখাইছি ছোটো, তাই ক্রিবর মাঝে একটা আমি আট দিয়ে বানাইছি। তাই যে সময় জন্মর পরে তাই মাথাটা একটু লম্বাটে আসিল, তো দেশে তো সকলে দেখতাম উন্না বা যে সাথে কাপড় দিয়া গুল করিয়া ওলা কইন যে বাচ্চার মাথা গুলইব। তা আসলে এটা ইনো কিছু ইলা ওয় না বা লাগে না। তারপরেও মা তো যে বাচ্চা যাতে সুন্দর একটা মাথা ওইগুলো ও চিন্তাটাই বেশি আসিল। তো কিতা করা যায়, যেহেতু ইনো ডাক্তারেরা বেশি হইয়া দে নো পিলো, মানে কোনো বালিশ না কোনো ব্ল্যাঙ্কেট তারার মাথাত বা তারার বেড যেটা আছে এগুলোর মাঝে কিচ্ছু রাখা যাইতো না আর কি। তো আমি ওলা বালিশ একটা তাইনর ক্রিবর যে একটা এক্সট্রা শিট আছিল ওগুলো খাইতে হাত দিয়ে একটু আর একটা বালিশ থেকে তুলাই ওলা বানাই দিছিলাম, বানাইয়া দিছি। তো ওগুত রাখি আর কি, রাখলে ওলা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, মানে মাথাটা গুল হইছে। এমনিতেই হয়তো হইল নে, জাস্ট কিউরিসিটি আর কি, আর কিছু নাই। আর পরে সুন্দর হয়েছে বালিশটা, অনেক পছন্দ হয়েছে। তো যেও দেখছেন কইছেন অনেক সুন্দর। আর আমি তো দেশে থাকতে সেলাইও করতাম, সেলাই কাজ জানি। তো এখনও চাইলে মানে আমি সেলাই করতাম আর কি, আমার খুব ইচ্ছা। বাট দেশে তো আমরা গজ কাপড় যে টান কাপড় আছে ওগুলা কিনতে মিলে, এখানে আসলে মনে হয় ওয়ালমার্টও মিলে, আপু কয়েকজনে কইসইন, কিন্তু আমি এখনো দেখছি না। তো দেখি ফাইলে হয়তো এলা যদি কাপড় পাই আমি নিজে একটা মেশিন লইলাই মো চিন্তা করলাম, লইয়া আমি মানে সেলাই করবো আর কি। আমার সেলাই কাজ খুব ভালো লাগে, সেলার কামিজ ব্লাউজ ওগুলো আর কি, জাস্ট টুকটাক সেলাই, অত যে প্রফেশনাল টেইলার রয়েছি না। তো যাই হোক, এখানে একটা যেহেতু এখন টাইম নাই আমরা খাইতাম কিচেনও তারা কাজ করব, তো অলরেডি তো দুপুর ওই যার ওইও গেছে, তো বুক লাগছে খুব বেশি। এখন কেতা খাওয়া যায় জটপট ও চিন্তা করলাম, তো ম্যাগি নুডলস স্যুপ বানাইলাম। আর স্যুপটা কেতা কইতাম জাস্ট তাড়াহুড়া করে দিছি আর কি, সব কিছু এখানেও দিলাইছি দিয়া ওই যে একটা মিক্স সিজন অঙ্গর ওটা দিছি। ইগু ওই যে এখান থেকে মুগ ডাইল কিনলে বাংলাদেশি দোকান থাকি, ও মুগ ডাইলের ভিতরে মানে ও প্যাকেটটা থাকে আর কি, আমি যতদিনও কিনে দেখছি। তো এটা আমি আসলে মুগ ডাইলও তেমন ইউজ করি না, তো ভাবলাম ওটা দিয়া করি। এত মজা হয়েছিল মাসাল্লাহ স্যুপটা, কেতা কইতাম। পরে আমার ফুরির লাগে একটু খিচুড়িও বানাই লিছি, তানরে খিচুড়ি খাওয়াইয়া আর একটু ফ্রেশ করিয়া আবারও বেডও দিলাইছি, তাই নখন একটু ঘুমাইবা। আর ও ফাঁকে দিয়ে আমরা এখন নুডলস খাইমু স্যুপ। আর এই তো কিচেনের কাজ শেষে তারা গেছে কি, যাওয়ার পরে আমি রান্না বান্না যেহেতু করতাম আগে থেকে ভিজাইয়ে রাখছিলাম,
তো চিকেনের যে চামড়াগুলো ওগুলো ছুটে ছুটে ফালাইরাম আর কি। তো এগুলো হাত দিয়ে ঠান দিলে এমনিতেই ছুটি যায়, আর গ্লাভস থাকার কারণে আর কি জাস্ট একটু ফিসল হয়ে গেছে, এর লাগে একটু জোর, তারপরেও পারছি। আর না হইলেও ওরকম স্টিলের জালি আছে বা জাস্ট একটু সুতির কাপড় দিয়ে আর কি, যে লেগ পিসের যে শেষ মাথাও টুকরা দড়িয়ে একটু টান দিলেই ছুটি আইয়ে। আর চামড়াগুলো যে সময় ফালাইছি আমার মানে এত কষ্ট লাগে, আর আমার মনে হয় যে অনেক মাংস অপচয় করা ওর আর কি, বাট আমি খাই না এগুলা, আর আমার হাজবেন্ডে তো খাইনও না, চর্বি থাকে বেশি। তো আমার বেশি আম্মার কথা মনে হয়েছে, দেশও দেখতাম যে আম্মায় ওলা মানে মোরগ 3টা 2টা এখানো গড়ো আইলে সব চামড়ারে সুন্দর করে কুইটা কুইটা ক্লিন করিয়া মানে আলু দি বা কচু আছে নানি ওটা দিয়া আর কি বন্যা বন্যা যে সুন্দর করিয়া রানলে আর কি খাইতে খুব মজা লাগতো, কিন্তু আমি তো খাই না। বা অনেকে আসুন চামড়া পছন্দ করো না, আবার অনেকে আসুন যে পছন্দ করেন না। তো সব কিছু কাটাকুটি করলাম, করিয়া আস্তে আস্তে রান্না বাড়া শুরু করিয়া অলরেডি শেষ হয়ে গেছে। আর একটা আসিল সন্ধ্যার ফরফরি চা বানাইলাম। তো রান্না শেষ করিয়া আর কি বাইরে গেছিলাম গিয়ে আমরা, আমার ড্রাইভিংয়ের প্র্যাকটিস আসিল, তো একটু প্র্যাকটিসও গেছিলাম গি। তো আওয়ার পরে রাত্রে এটা কি জাস্ট ডালটা বয়েল করা হয়ে গেছিল, তো বাগার দিতাম আর কি। তো বাগার দিলাইলেই মানে আমারও আজকের মতো ওখানে রান্না বান্না শেষ। তো চা খাইয়া ডালটা বাগার দিলাইমো অতটুকু। তো ভালো থাকবা সকলে, আজকের মতো এতটুকুই আসিল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা, আর পরবর্তী ভিডিও আবারও দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।